নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। আজকে রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের কাঁকড়া কষা। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। হাজবেন্ড সকাল সকাল বাজার চলে গেছিল। বাজারে এই যে একদম জীবন্ত কাঁকড়া দেখতে পেয়েছে। তো এখান থেকে 3টে কাঁকড়া, মানে ওয়েটটা মোটামুটি 400 গ্রাম মতো হবে, তো নিয়ে নিয়েছে। এবার দাদার কাছ থেকে কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছে। যারা কাঁকড়া ছাড়াতে জানেন না, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর শিখে নেবেন কি করে কাঁকড়া ছাড়াতে হয়। তো দেখুন, কাঁকড়াগুলো এরকম ভাবে দাদা ছাড়িয়ে দিচ্ছেন আর পরিষ্কার করে দিচ্ছেন। তো কাঁকড়া খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখো, বাড়িতে তো কাঁকড়া চলে এসছে বাজার থেকে, তো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে কাঁকড়ার ভেতরে কিছুটা ডিম ছিল, তো এটা বার করে নিয়েছি। আর পাশে একটা সাইডে একটা বাটিতে আমি ডিমটা তুলে রেখেছি। তো চলুন কাঁকড়াটা কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কাঁকড়া কষার রেসিপিটা যারা কাঁকড়া রান্না করতে জানেন না, অবশ্যই দেখে নিন আর শিখে নিন। এই দেখুন, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে অল্প 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম করে নিয়ে কাঁকড়াগুলো প্রথমে আমি ভেজে নেব। অল্প তেলে ভেজে নেব, তারপরে আমি যখন রান্না করব বেশি তেল ব্যবহার করব। তো তাতে একটু হলুদ দিলাম আর সামান্য লবণ দিলাম। হলুদ লবণ দিয়ে হালকা করে কাঁকড়াটা ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, কারণ পরেও তো আমাকে রান্না করতে হবে, তো এই হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই মিনিট 2 মতো ভাজলাম, তারপরে একটা পাত্রে তুলে রাখলাম। আবার আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা, কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম পাতলা পাতলা করে। তো কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন, পেঁয়াজের পরিমাণটা সেরকম ভাবে দেবেন। যতটা পরিমাণ কাঁকড়া থাকবে সেরকম পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিলাম। তো পেঁয়াজটা কষানো হয়ে যাওয়ার পরে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কাঁচা মশলাটা কষিয়ে নিলাম। আর এইদিকে একটা পাত্রে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে রাখলাম। তো এরকম ভাবে মশলা গুলিয়ে রাখলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো ওইদিকে আদা রসুনটা তো কষানো হয়ে গেছে। এবার একটা টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেছে, এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে ওই 1 চামচ মতো জল দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি একটু সময় ধরে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, কাঁচা ভাবের গন্ধ চলে গেছে। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ লঙ্কা, মানে এই 3 থেকে 4টে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। কাঁচা লঙ্কা দিলাম, 1/2 চামচ মতো চিনি দিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 আমার কাঁকড়াটা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এতে জল দেব। ওই হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, ওই 1 বাটি মতো গরম জল দিলাম, হালকা উষ্ণ। তো ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। আর যে কাঁকড়া থেকে যে ডিমটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি কিভাবে ব্যবহার করি এবার দেখে নিন। জল দিয়ে ফুটতে দিয়েছিলাম, যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওই কাঁকড়ার ডিমটা আমি দিয়ে দিলাম, যাতে ডিমটা গলে না যায়। যখন ফুটবে তখনই কিন্তু দিতে হবে। এবার ওপর থেকে ঢাকা দিলাম মিনিট 7 মতো। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে অন্য পিঠে কাঁকড়াগুলো উল্টে দেব, যাতে ভালোভাবে কাঁকড়াগুলো সেদ্ধ হয়।
আর এটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল কাঁকড়াটা, খুব বড়ও না আবার খুব ছোটও না। তো যেরকম আপনারা গ্রেভি পছন্দ করবেন সেরকম অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আবার 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। তো নেড়ে চেড়ে দেখলাম কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কমে এসছে। তো নামানোর আগে সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, ওই চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো গরম মশলাটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দেব, যাতে টেস্টটা দুর্দান্ত আসে, ধনেপাতার একটা সুগন্ধ ফ্লেভার থাকে সেটা যাতে আসে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের কাঁকড়া কষা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে আমি সার্ভ করে নেব। কাঁকড়া কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করবেন। আর এটি কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা, আমি এটি গরম ভাতের সঙ্গে খাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।